ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের এই সুযোগ জব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আপনাদের জন্য আরেকটা নতুন সরকারের জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে ওয়েবসাইটটা ওপেন করা আছে, TRLM ওয়েবসাইটটা ওপেন করা আছে। আজকের এই ওয়েবসাইটটা থেকে নতুন নোটিফিকেশনটা এসেছে। তো আমরা পিডিএফটা ওপেন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পিডিএফটা ওপেন করছি। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 1 2 3 করে টোটাল 9টি পোস্টের জন্য নিয়োগ করা হবে। আমরা প্রথম পোস্টটা দেখে নিচ্ছি। প্রথম পোস্টটা রাখা আছে, যে পোস্টের নাম রাখা আছে ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর। এর ক্ষেত্রে 4টি মাত্র ভ্যাকেন্সি রাখা আছে এবং আপনাদেরকে এই জবটা পেয়ে গেলে পার মান্থ স্যালারি 34,000 দেওয়া হবে। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা আছে, পোস্ট গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইকোনমিক্স, এসব বিষয় নিয়ে আপনারা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট হতে হবে এবং এখানে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হলো। নেক্সট 2 নাম্বার জবটা রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং। এর ক্ষেত্রে 3টি মাত্র পোস্ট রাখা আছে এবং আপনাদেরকে স্যালারি দেওয়া হবে 27,500 পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে সেম, যে প্রথম যে প্রথম পোস্ট ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে সেম এখানেও সেম টু সেম এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে এবং এর ক্ষেত্রে 1.5 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হলো। তারপর নেক্সট যে পোস্টটা রাখা আছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, লাইভলিহুড অ্যান্ড মার্কেটিং ফর ফার্ম সেক্টর। এর জন্য মাত্র একটি পোস্ট রাখা হচ্ছে। এর জন্য আপনাদেরকে মান্থলি স্যালারি দেওয়া হবে 27,500। এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে পোস্ট গ্রাজুয়েট এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, বোটানি, জুলজি। আপনারা এসব নিয়ে পোস্ট গ্রাজুয়েট হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, বোটানি, জুলজি তাদের জন্য 1.5 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হলো এবং দেওয়া হচ্ছে, অথবা যারা পোস্ট গ্রাজুয়েট নিয়ে লাইভলিহুড প্রমোশন প্রোগ্রামস করে আছে তাদের জন্য 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হলো। 4 নম্বর যে পোস্টটা রাখা আছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, লাইভলিহুড অ্যান্ড মার্কেটিং ফর নন ফার্ম সেক্টরের জন্য একটি পোস্ট নিয়োগ করা হবে। এর ক্ষেত্রে মান্থলি স্যালারি সেম 27,500 দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে পোস্ট গ্রাজুয়েট ইন ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ, ফুড টেকনোলজি, মার্কেটিং ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, ইকোনমিক্স, কমার্স। এদের জন্য শুধুমাত্র 1.5 বছর এক্সপিরিয়েন্স লাগবে এবং অথবা দেওয়া আছে পিজি, পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এন্টারপ্রাইজ প্রমোশন, নন ফার্ম লাইভলিহুড জেনারেশন অ্যাক্টিভিটিস। যারা যারা নন ফার্ম লাইভলিহুড জেনারেশন অ্যাক্টিভিটিস এবং এন্টারপ্রাইজ প্রমোশন করে আছে তাদের জন্য 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হলো। তারপর নেক্সট যে জবটা রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এর জন্য 2টি পোস্ট রাখা আছে এবং পার মান্থ স্যালারি দেওয়া হবে 27,500। এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে পোস্ট গ্রাজুয়েট ইন ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, কমার্স। এদের জন্য শুধুমাত্র 1.5 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হলো এবং যারা পিজি ইন এনি ডিসিপ্লিন উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিকগনাইজ এমএফআই, রিকগনাইজ এনবিএফসিএস, ডিজিটাল ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন প্রোগ্রামস, ব্যাংকস, এসব নিয়ে আপনারা পোস্ট গ্রাজুয়েট করে থাকলে আপনাদের জন্য 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হলো। তারপরে যে 6 নম্বর পোস্টটা আছে ওই পোস্টের নাম দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এর ক্ষেত্রে 2টি পোস্ট রাখা আছে এবং এক্ষেত্রেও মান্থলি স্যালারি দিবে 27,500 এবং এডুকেশন কোয়ালিফিকেশনটা চাওয়া হলো এডুকেশন কোয়ালিফিকেশনটা পোস্ট গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, রুরাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স। যারা এসব নিয়ে এই বিষয় নিয়ে পোস্ট গ্রাজুয়েট করে আছে তাদের জন্য 1.5 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হলো এবং অথবা দেওয়া আছে পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। যারা সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস
এবং ফুড নিউট্রিশন হেলথ ওয়াশ করে আছে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করে আছে, তাদের জন্য 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হলো। তারপরে নেক্সট যে 7 নম্বর পোস্টটা রাখা হচ্ছে ব্লক মিশন কোঅর্ডিনেটর, এর ক্ষেত্রে 9টি পোস্ট রাখা আছে। এখানে পার মান্থ স্যালারি আপনাদেরকে দিয়ে দেবে 26,000 পার মান্থ। এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হলো গ্র্যাজুয়েট ইন ম্যানেজমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি, ফুড টেকনোলজি, মাস কমিউনিকেশন, ইকোনমিক্স, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি, অ্যানথ্রোপোলজি, এগ্রি বিজনেস, সাইকোলজি, সায়েন্স। আপনারা এসব বিষয় নিয়ে যদি গ্র্যাজুয়েট পাস করে থাকে তাহলে আপনাদের জন্য 1 ইয়ারের জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হলো, এবং অথবা দেওয়া আছে গ্র্যাজুয়েট ইন এনি আদার ডিসিপ্লিন উইথ 1.5 ইয়ার্স এক্সপিরিয়েন্স সোশ্যাল অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সেক্টর। যারা সোশ্যাল অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সেক্টর করে আছে, গ্র্যাজুয়েট করে থাকলে তাদের জন্য 1.5 বছর এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হলো। তারপরে যে 8 নম্বর পোস্টের জন্য রাখা আছে লাইভলিহুড কোঅর্ডিনেটর নন ফার্মের জন্য 5টি পোস্ট রাখা হলো। এর ক্ষেত্রে পার মান্থ স্যালারি 25,500 দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হচ্ছে গ্র্যাজুয়েট ইন মার্কেটিং ম্যানেজমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স, ফুড টেকনোলজি, কমার্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট অর গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। এর জন্য আপনাদেরকে 1.5 বছর এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হলো। তারপরে আজকের যে লাস্ট পোস্টটা রয়েছে 9 নম্বর পোস্টটা রয়েছে ব্লক প্রোগ্রাম ম্যানেজারের জন্য, এখানে 10টি ভ্যাকেন্সি রাখা আছে। এই পোস্টের জন্য আপনাদেরকে স্যালারি মান্থলি স্যালারি দেওয়া হবে 21,500 প্লাস টিএ অ্যাজ পার TRLM পলিসি ধারা আপনাদেরকে টিএ দেওয়া হবে। তারপরে এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন, ইকোনমিক, বিটেক, ল, কমার্স। আপনারা এসব নিয়ে গ্র্যাজুয়েট হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা দেওয়া আছে মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য থিমেটিক এরিয়া ইন স্কিল সোশ্যাল। আপনারা যদি স্কিল সোশ্যাল থাকে, প্রোগ্রাম কমিউনিটি ডেভেলপমেন্ট সেক্টর ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট প্রজেক্ট PSU থাকে, তাহলে আপনাদেরকে 3 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হলো। এবং আপনারা যদি গ্র্যাজুয়েট নিয়ে DDU GKY করে থাকলে আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ক্যান্ডিডেটদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, এবং প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে লাস্ট ডেট রাখা আছে 25 জুন 2024 সন্ধ্যা 5টা অবধি রাখা আছে। এবং এসব পোস্টের জন্য 9টি পোস্টের জন্য যে এজ লিমিটটা রাখা আছে 18 to 40 ইয়ার্স, 18 বছর থেকে 40 বছরের ভিতরে যারা আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে 7 নম্বরটা দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবে। এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটটা টাইপিং করে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবে। তারপরে নেক্সট যে ইম্পর্টেন্ট 15 নম্বর পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেকশন প্রসেসটা দেওয়া হচ্ছে। প্রথমে আপনাদেরকে কমন অ্যাপটিটিউড টেস্ট অথবা CAT, বি নামটা দেওয়া হচ্ছে গ্রুপ ডিসকাশন, সি নামটা দেওয়া হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, 4 নামটা রয়েছে রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট। আপনারা এসব টেস্টে পাস করলে আপনারা জব পাওয়া যাবে। আপনারা আমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের এই সুযোগ জব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এসব ধরনের কন্টেন্ট সরকারি অথবা প্রাইভেট জব নোটিফিকেশন আসলে আমাদের চ্যানেলের প্রথমে পেয়ে যাবে। তো আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।